রাজত্ব করেছেন তারা ওলি আল্লাহর ওলিরা। তাদের মধ্যে অন্যতম যারা ভারতবর্ষের জমিনে ইসলাম প্রচারে ভূমিকা রেখেছেন তার মধ্যে গরিব নওয়াজ সঞ্জির আজমিরি অন্যতম ছিল। তিনি ইরানের সঞ্জরের মধ্যে জন্মগ্রহণ করেছেন, দ্বীনে ইলম হাসিল করেছেন। আল্লাহর নবীর দরবারে গিয়ে আমার নবীর ইশারায় এই ভারতবর্ষের জমিনে এসে ইসলামের দাওয়াত দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দুকে মুসলমান ইমানের দাওয়াত দিয়ে মুসলমান বানিয়ে ফেলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের কাছে আসার ক্ষেত্রে কোনো যোদ্ধা ছিল না, অস্ত্র নাই, শুধুমাত্র নিজেকে রক্ষার জন্য তরবারি, একটা মাত্র তরবারি ছিল। একটা জায়নামাজ নিয়ে, একটা পানের পেয়ারা নিয়ে, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে, খানাও নাই, এক জোড়া কাপড় নিয়ে শুধু আল্লাহর উপর ভরসা করে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গিয়েছিল। বের হয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল এত বেশি ছিল, কোনো মুসলমান নাই, সবাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, যেখানে আল্লাহর একাত্মবাদের কোনো অস্তিত্ব নাই, এমন দুর্গম এরিয়ার মধ্যে গিয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করেছেন। ওই যে শুধুমাত্র নিজের খুলুসিয়তের কারণে আল্লাহর ওলি হওয়ার বদলতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওনাদের জীবন যদি দেখি, ওনারা ইসলাম প্রচার কিভাবে করেছেন, আল্লাহর জিকির করতে করতে ফানা ফিল্লা হয়ে গেছেন, নিজেকে আর নিজের মধ্যে রাখেন নাই। আমি আমার নয়, আমার সব কিছু আমার রবের, আমার জানো আমার রবের। যে রব আমাকে সৃষ্টি করেছেন, যে রব আমাকে তৈরি করেছেন, ওই রব আমাকে বাঁচিয়ে রাখবেন, মৃত্যু দিবেন, এটা আমার রবের ইচ্ছা। ওই রব আমাকে খাওয়াইলে খাওয়াবেন, সেটা আমার রবের ইচ্ছা। রিজিকের জন্য টেনশন করেন নাই, যানবাহনের জন্য টেনশন করেন নাই, শুধুমাত্র মাইন্ডে ছিল আমি তো আল্লাহর জগতে আল্লাহর প্রতিনিধি হিসাবে, ইসলাম প্রচারক হিসাবে পৃথিবীর জমিনে এসেছি। এই মিশন নিয়ে যখন ভারতের জমিনে এসেছেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর সঙ্গে ছিল। প্রথমে ইসলাম প্রচার করেছে মূর্তি পূজারীদের কাছে, সহজ বিষয় ছিল না, জ্বলন্ত আগুনের মধ্যে লাফ দিতে হয়েছে। গরিব নওয়াজ যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসলেন, মানুষকে যখন একাত্মবাদ ইলাহ, একক ইলার ধর্ম প্রচার করছি, মানুষজন জাদুঘর মনে করে করে দূরে সরে যাচ্ছে, মানুষ কাছে আসতেছে না। আসার পরে দেখলো কুতুবউদ্দিন বখতিয়ার, গভীর রাত হয়ে গেল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে বলল, এ কুতুবউদ্দিন, আমার জন্য গরম করে ওজোর পানি নিয়ে আসো, ওজোর পানি গরম লাগবে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকী আগুনের জন্য, আগুন তালাশ করার জন্য অনেক জায়গায় গিয়েছে, অনেক দূর হেঁটে গিয়েছে, একটু আগুনও পাইল না। দেখতেছে দূর থেকে অনেক দূরে একটা আগুনের শিখা বের হচ্ছে। কাছে গিয়ে দেখলো শত শত নারী পুরুষ হিন্দু, তারা আগুনের গর্তকে চতুর্পাশে একেবারে গির ধরে আগুনকে পূজা করছে, অগ্নি দেবতাকে পূজা করছে। গরিব নওয়াজের ওই প্রতিনিধি কুতুবউদ্দিন বখতিয়ার কাকী গিয়ে বললেন, মানুষরা আমার শাইখের জন্য আমাকে একটু আগুন দাও। তারা কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর বেশভূষা দেখে তারা আগুন দিল না, বলেছে না, এই আগুন দেওয়া যাবে না, এটা আমাদের দেবতা। বলেছে কি বলে এটা দেবতা? নিরাশ হয়ে গরিব নওয়াজের কাছে ফিরে আসলেন। হযরত গরিব নওয়াজের কাছে এসে জানাই দিলেন, অবশ্যই গরিব নওয়াজ, ওই দূরের মধ্যে আগুন জ্বলতেছে, কোথাও আগুন দিচ্ছে না, কোথাও পাই নাই, কিন্তু একটা আগুনের বড় গর্ত, যেখানে বিশাল বিশাল গাছ দিয়ে আগুনকে প্রজ্বালিত করে রাখছে। তাদের কাছে আমি একটু মাত্র আগুন চাইলাম, কিন্তু তারা আমাকে একটু মাত্র আগুনও দিল না। বলে যে কি বলো? বলে যে ওখানে মানুষ কেমন আছে? বলে যে শত শত নারীও আছে, পুরুষও আছে, শিশুও আছে। গরিব নওয়াজ বলে যাচ্ছে, ঠিক আছে, আমি তো এরকম একটা সুযোগ খুঁজতেছি, এরকম একটা কঠিন সুযোগ খুঁজতেছি। আরামের বিছানা আমার জন্য, আপনার জন্য রাস্তা আরামদায়ক তৈরি করে দেবে না। কাদাদায়ক রাস্তাকে, জঙ্গলকে কেটে পরিষ্কার করা হচ্ছে মূলত মুজাদ্দিদের কাজ, প্রতিনিধির কাজ, ওলি কেরামের কাজ। আর পরিষ্কার রাস্তাতে এসে
ওয়াজ করে যাওয়া, দিন প্রচার করে যাওয়া, এটা একজন কামেল ওলির কাজ নয়। যত রকম জামালা আছে, জামালার মধ্যে যত আল্লাহ বড় ওলি তত প্রকার জামালার মধ্যে তারা বেশি গিয়ে দিনের দাওয়াত দিয়েছেন। আর আমরা তো আরামে আছি, আজ তাদের কুরবানির বিনিময়ে আমরা মেজবানি খাচ্ছি, তারা আগুনের লাভ দিয়েছেন, আমরা আজকে পোলাও কুরমা খাচ্ছি। আমাদেরকে মাহফিলে দাওয়াত দিলে মোটাম করে হাতিয়ে লাগে, আমাদেরকে মাহফিলে দাওয়াত দিলে আমাদের পছন্দ মতো খানা লাগে। মুরগির মাংস দেশি না হলে হয় না। আজকে আমাদের জন্য মেজবানি হয়ে গেল, আর এই মেজবানি ছিল না। তারা অনেক কুরবানির বিনিময়ে দিন ইসলামকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গেলেন, ওই জায়গায় গিয়ে দেখলেন ঠিকই কুতুবউদ্দিন বক্তের কাকে যা বলেছেন, ওই আগুনের চতুর্পাশে নারী আছে, পুরুষ আছে, শিশু আছে, অগ্নি দেবতাকে পূজা করছে, প্রণাম করছে। আর এই সময়ের মধ্যে গরিবের আওয়াজ গিয়ে বলল, আমাদেরকে একটু আগুন দাও না, আমরা একটু ওজোর পানি গরম করবো। বলে যে না না, এখানে দেওয়া যাবে না, এটা আমাদের দেবতা। বলে যে কেমন দেবতা? বলে যে এটা আমাদের বাপ দাদা 14 পুরুষ একে পূজা করে আসতেছে। একজন বয়োজ্যেষ্ঠ সবচেয়ে বৃদ্ধ মানুষের কাছে গেল, এই বৃদ্ধ চাচা, আপনি তো আগুনকে পূজা করতেছেন? বলে যে হ্যাঁ। কখন থেকে করছেন? বলে যে আমার জন্মের পর থেকে। এই আগুন কখন থেকে প্রজ্বলিত হয়েছে? বলে যে এই আগুন কখন প্রজ্বলিত হয়েছে ইতিহাস আমি জানি না, আমার বাবা করেছে, তার বাবা করেছে, তার বাবা করেছে, এইভাবে আমরা বংশ পরম্পরায় এই আগুনকে পূজা করে অগ্নি দেবতাকে সন্তুষ্ট রাখি, কারণ পরকালে যাতে আমাদেরকে নরকে পোড়ানো না হয়। নাউজুবিল্লাহ বলবেন না? মানে দুনিয়ার মধ্যে আগুনকে যদি তুষ্ট রাখা হয় তাহলে আগুন পরকালে আর পোড়াবে না। বলে যে তুমি তো অনেকদিন যাবত আগুনকে পূজা করছো, এখন একটা কাজ করো, এই আগুনের মধ্যে একটু হাত দিয়ে দাও তো, আগুনকে একটু ধরতে পারবা না? বলে যে কিভাবে ধরবো? আগুন তো আমার হাত পুড়াই দেবে, কারণ আগুনের ধর্ম হচ্ছে পুড়িয়ে দেওয়া। আগুনের ধর্ম কি দেওয়া? পুড়িয়ে দেওয়া। আর ওখানে আমি কিভাবে আগুনের মধ্যে হাত দেব? বললেন, আমি শপথ করে বলছি, এই আগুনের মধ্যে আমি লাফ দিয়ে গর্তের পাশ থেকে হেঁটে অন্য প্রান্তে দিয়ে আমি বের হয়ে যাব একেবারে অক্ষত অবস্থায়। যদি আমি কিন্তু এই আগুনের পূজা করি না, এই আগুনকে আমি দেবতাও বলি না, এই আগুনকে পূজা করি না, দেবতা বলি না, এই আগুনকে আমি আমার আল্লাহর একটা সৃষ্টি মনে করি, এই আগুনের এক পাশ দিয়ে লাফ দিয়ে আমি অন্য পাশ দিয়ে বের হয়ে যাব। আর আমি যদি অক্ষত অবস্থায় বের হতে পারি, তোমরা আমার ওই একক আল্লাহর প্রতি ঈমান আনবানি। অনেকে বললো ঠিক আছে, আগে লাফ দিয়ে দেন, লাফ দিয়ে দেখান। আর দেরি করবেন না, লাফ দিয়েছেন, শুধু একা লাফ দেন নাই, একজন মুশরিকের একটা শিশু সন্তানকে মার কুল থেকে কেড়ে নিয়ে গরিবের নামাজ আগুনের গর্তে লাফ দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মানুষের পুরুষ সন্তান নিয়ে গিয়েছেন, তাদের একজন পুরুষ সন্তান, এবং তারা তো চিৎকার কান্নাকাটি করছে গরিবের নামাজের জন্য না, তাদের ছেলের জন্য। গরিবের নামাজ শিখে ওই আগুনের গর্ত দিয়ে উঠে একেবারে অন্য প্রান্তে উঠে গিয়েছে। আর তারা গিয়ে দেখছেন গরিবের নামাজের কুল থেকে শিশুকে কেড়ে নিয়ে ফেলেছেন। নিয়ে দেখে যে শিশুর একটা পশমও জড়ে নাই, একটা পশমও জড়ে নাই। আর ওখানে যাদেরকে আল্লাহ কবুল করেছে গরিবের নামাজের এই ত্যাগের বিনিময়ে, ওখানে প্রায় নারী পুরুষ ঈমান এনে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।